মাঠে ব্যাট বল যতটা কথা বলে, মাঠের বাইরে ততটাই গুরুত্ব পায় চুক্তি আর পারিশ্রমিকের অঙ্ক। নতুন বছরে সেই অঙ্কেই চমক দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে বোর্ড জানিয়ে দিয়েছে, পারফরম্যান্সের স্বীকৃতি মিলবে বেতনের অঙ্কেই। 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে রয়েছেন 28 জন ক্রিকেটার। এই চুক্তিতে এই গ্রেডে জায়গা পেয়েছেন 4 ক্রিকেটার। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদ প্রত্যেকে মাসে পাবেন 8 লাখ টাকা করে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ধারাবাহিক পারফরমেন্স এবং নেতৃত্বের ভূমিকাকে বিবেচনায় নিয়েই এই গ্রেড নির্ধারণ করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান সহ বি গ্রেডে রয়েছেন আরও 9 জন ক্রিকেটার। বি গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসে পাবেন 6 লাখ টাকা। সি গ্রেডের পারিশ্রমিক ধরা হয়েছে 4 লাখ টাকা এবং ডি গ্রেডে থাকা খেলোয়াড়রা পাবেন মাসে 2 লাখ টাকা। পারফরমেন্স, ধারাবাহিকতা ও দলের প্রতি অবদান, এই 3 সূচকেই মূলত গ্রেড নির্ধারণ করা হয়েছে। বোর্ডের লক্ষ্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে খেলোয়াড়দের আরও বেশি মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তোলা। ক্রিকেটারদের জন্য এটি শুধু একটি চুক্তি নয়, বরং দায়বদ্ধতারও বার্তা। কারণ বড় অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে প্রত্যাশার চাপও সমান তালে বাড়ে। সামনে ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যস্তসূচি, সেখানে নিজেদের প্রমাণ করাই হবে চুক্তিভুক্তদের প্রধান চ্যালেঞ্জ। বিসিবির এই কেন্দ্রীয় চুক্তি জাতীয় দলে স্থিতিশীলতা ও প্রতিযোগিতা দুটোই বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে এই বিনিয়োগের প্রতিফলন কতটা জোরালোভাবে তুলে ধরতে পারেন শান্ত মিরাজরা। ফারহানা হক, এটিএন বাংলা।